প্রতিষ্ঠার পর থেকে আন্দোলন আর অস্থিরতা যেন নিত্যসঙ্গী বরিশাল বিশ্ববিদ্যালয়ের। শাটডাউন কর্মসূচিতে বর্তমানে স্থবির বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সব পক্ষের ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে। আর সেই অভিযোগের কেন্দ্রে উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম। কীর্তনখোলা তীরে দাঁড়িয়ে এই অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়। আমরা বর্তমান মাননীয় উপাচার্যকে এই বিশ্ববিদ্যালয়ে ওনার কার্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যার সমাধান না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ভিসি স্যারকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। পদোন্নতির দাবিতে শিক্ষকদের টানা আন্দোলন, প্রশাসনিক অস্থিরতা, অপূর্ণ প্রতিশ্রুতি আর একের পর এক নতুন বিতর্ক। বর্তমান উপাচার্যের 1 বছর পেরিয়েও যেন সংকট কাটছে না বিশ্ববিদ্যালয়টিতে। মূলত সংকট কোথায়, সেই অনুসন্ধানে বিশ্ববিদ্যালয় ডিবিসি টিম। উঠে আসে নানা অভিযোগ, আর সেই অভিযোগের তীর উপাচার্যের দিকে। কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল ববি শিক্ষার্থীরা, অথচ সেই বিশ্ববিদ্যালয়ে নিজ সন্তানকে পোষ্য কোটায় ভর্তি করান খোদ উপাচার্য। আমার কন্যাকে আমি এখানে কোটায় ভর্তি করেছি, কোটা সিস্টেম এখানে আছে, এটা আইন মোতাবেকই ভর্তি হয়েছে। দায়িত্ব নেয়ার পর বছর পেরোলেও নিয়োগ হয়নি উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ। আলোর মুখ দেখেনি 35 শিক্ষক নিয়োগ। অভিযোগ, পছন্দের লোককে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার করে জোড়া তালি দিয়ে চালানো হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের যে সংবিধি নাই বলছে এবং সংবিধি ছাড়া কিছু হবে না, বিশ্ববিদ্যালয়ের পদোন্নয়ন, প্রমোশন, বোর্ড বসানো কোনো কিছু নাকি হবে না। তো বর্তমান প্রশাসন সে বিষয়ে উনি আলোকপাত করেন নাই, উনি অন্য বিষয়ে আলোকপাত করেছেন। তো তারই ধারাবাহিকতা আমাদের প্রশাসনিক শাটডাউন। দীর্ঘ সময় পেরোলেও চাকরি স্থায়ী হয়নি অনেকের। ড্রাইভারদের ওভারটাইমের টাকা না দেওয়ার অভিযোগও আছে। বেসিক হারে ওভারটাইম থেকে আমরা বঞ্চিত। সেই ক্ষেত্রে সিকিউরিটিরা আছে, হেল্পাররা আছে এই ক্ষেত্রে, এবং অন্যান্য যারা আছে তারাও আজকে বঞ্চিত। এমন নানা সংকটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ 3 দফা দাবিতে গত বছরের 29 জুলাই শুরু হয় টানা 36 দিনের আন্দোলন। এক পর্যায়ে আন্দোলনকারীরা অনশনে গেলে দাবি মানার আশ্বাস দেন উপাচার্য, যার কোনোটি বাস্তবায়ন হয়নি। উন্নয়নের যে প্রতিশ্রুতি নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন, তিনি কিন্তু তার অর্ধেকই এখনো পূরণ করতে পারেনি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আন্দোলনের কি কারণ, কতটা ন্যায্যতা আছে এর পিছনে, এটাকেও ভালোভাবে আমার মনে হয় তদন্ত করে তারপরে পরবর্তীতে সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। সবশেষ গত 21 এপ্রিল থেকে পদোন্নতির দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা। তালা ঝুলানো হয় প্রশাসনিক কক্ষে। কমপ্লিট শাটডাউনে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়। বর্তমান ভাইস চ্যান্সেলর আমাদেরকে সহায়তা সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেননি। সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যার সমাধান না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। 2 বছর ধরে ইউনিভার্সিটির যারা স্টেক হোল্ডার তাদের সকল ধরনের পদোন্নতি, পর্যায়ন থেকে শুরু করে নিয়োগ, নতুন নিয়োগ সব বন্ধ। বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয় বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ও সংবিধি অনুযায়ী বরিশাল ইউনিভার্সিটিকে পরিচালনা করেননি। এটাই হচ্ছে আপনার বড় সমস্যা। শিক্ষক আন্দোলনের কারণে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। উপাচার্য যেন ক্লান্ত অভিযোগের ভারে। যেখানে এই বিশ্ববিদ্যালয় একটি প্রজন্মের স্বপ্ন, ভবিষ্যৎ আর সম্ভাবনার জায়গা, সেখানে শিক্ষার্থীদের সে ভবিষ্যৎ যেন আটকে আছে অচল অবস্থার প্রশাসনিক সিদ্ধান্ত এ দুয়ের মাঝখানে। এখন প্রশ্ন একটাই, বরিশাল বিশ্ববিদ্যালয় কি স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে, নাকি এই সংকট আরও দীর্ঘ হবে? জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।